অবশেষে দুর্গাপুজো আসতে চলেছে বাঙালিদের সবথেকে বড় উৎসব, কিন্তু এবছরে আরজিকর কাণ্ড হওয়ার পরে আদৌ উৎসব হবে কি হবে না সেটা নিয়েও একটা ব্যাপার আছে, কারণ মানুষের মনে অতটা আনন্দ নেই এখন। যাই হোক, তবুও আমাদের বাড়ির পাশে যে ক্লাব আছে যেখানে প্রত্যেক বছর পুজো হয়, দেখছি যে বাঁশ টাঁশ বেঁধে প্যান্ডেল বাঁধানো শুরু করে দিয়েছে অলরেডি। আজকে আকাশটা একেবারেই মেঘলা, ক্লাউডি ওয়েদার, শুনছি 2-3 দিনের জন্য নিম্নচাপ হয়েছে আর বেশ ভারী মাত্রায় বৃষ্টি হবে। আর এর মধ্যে আর একটা ব্যাপার আছে যেটার জন্য এই ভিডিওটা করছি, সেটা আমি তোমাদের বলছি এখন। অতসীদের বাড়িতে যাচ্ছি, অনেক দিন পরে যাব, প্রায় 3 থেকে 4 মাসখানিক পরে। এর আগের বার গেছিলাম, বেশি দিন থাকতে পারিনি, এবারও বেশি দিন থাকতে পারবো না। তার কারণ ছুটি সেরকম নেই। পুজোর সময় যে ছুটি নেব ভাবছিলাম সেটা নেওয়া যাবে না, তার কারণ তখন প্রচণ্ড কাজের চাপ থাকবে। আমার ট্রেনের টিকিট অলরেডি এনজিপির বুক করা আছে, কিন্তু মনে হচ্ছে ওটা ক্যান্সেল করে দিতে হবে, কারণ কনফার্ম টিকিট ক্যান্সেল করতেও বেশ মায়া লাগছে, কিন্তু মনে হচ্ছে যে ক্যান্সেল করতেই হবে। তার কারণ ছুটি ওই সময় পাওয়া যাবে না, প্রচণ্ড কাজের চাপ। সেই জন্য আমি কিছুদিনের জন্য ছুটি এই মাসে নিয়েছি, যাতে একটু ঘুরে টুরে আসা যায়, একটু মনটা ঠিক হয়। তারপরে কাজের প্রেশার থাকবে, কনসেন্ট্রেট করতে হবে। সেই জন্য ভাবছি একটু ঘুরে আসি গ্রাম থেকে, একটু চোখ ঠোকগুলো একটু বিশ্রাম পাবে। অতসী আর নুপু যাব তিনজনে, একটা গাড়ি বুক করে দিয়েছি অলরেডি। কালকে সকালবেলায় 4টের সময় আসবে গাড়িটা। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা টাইম নেয়, যদি রাস্তা ফাঁকা থাকে আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চান্সেস আছে। বৃষ্টি তো মেঘের অবস্থা দেখলে ভালোই বৃষ্টির একটা সম্ভাবনা আছে, কিছু নিম্নচাপের মনে হয় ব্যাপার হয়েছে। আজকে সারাদিন সকাল থেকেই মোটামুটি আকাশের মুখ ভার, আর এক নাগাড়ে কিছুক্ষণ বৃষ্টিও হলো 10-15 মিনিট। এখন বিকেল 5টার মতন বাজে, মেঘের যে অবস্থা দেখছি যে প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে সারা রাত। কালকে ঘুম থেকে উঠে যেতে পারবো ঠিকঠাক করে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখা যাক। কালকে সকালবেলা ঘুম থেকে অ্যালার্ম দিয়ে উঠে একটু অল্প খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে। কিটেন ক্যাট, ওই যে দূরে কিটেন, একটা ছাদের উপর কিটেন আর একটা ক্যাট বসেছে। হ্যাঁ, ওই তো কিটেনটা এখানে যে বেরোচ্ছে। বাড়ি যাবে বলে এক্সাইটমেন্টটা দেখো শুধু, চোখে মুখে পুরো গ্লেজ দিচ্ছে। ছোট নুপুও রেডি হয়ে গেছে যাবে বলে, এই যে ব্যাগ ফ্যাগ সব রেডি। তো গাড়িও চলে এসছে, আমরা গাড়িতে উঠে পড়েছি, যাত্রা শুরু করেছি। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমরা 3:30টের সময়, আমাদের ফার্স্টে ভেবেছিলাম যে 4টের সময় যাব, তারপরে দেখলাম ড্রাইভার মেসেজ করেছে যে 3:30টের সময় অলরেডি গাড়ি নিয়ে ও ওয়েট করছে আমাদের জন্য। আর থ্যাঙ্কফুলি যে আমাদের মোটামুটি বেরোনো হয়ে গেছিলো অনেক আগেই, তো আমরা একদম 3:30 নাগাদ স্টার্ট করেছি। রাস্তা দেখছো একদম সুনসান রাস্তা, দেখতে দেখতে আমরা একদম সেকেন্ড হুগলি ব্রিজের উপর চলে এসেছি। হুগলি রিভার দেখতে পাচ্ছ। এবার আমাদের যাত্রা চলছে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার যাত্রা। তো আমরা মোটামুটি রিল্যাক্স করছি, ছোটো নুপু পেছনে ঘুমিয়ে গেছে। এবার দেখছি যে আস্তে আস্তে সকাল হয়ে গেছে, ভোর একদম হয়েছে, জাস্ট সূর্যটা উঠেছে, খুব অপূর্ব লাগছে। হাইওয়ে দিয়ে যখন আমরা যাই আর এরকম একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, খুব সুন্দর লাগে। আমি একদম ড্রাইভারের পাশে বসেছি, ফ্রন্ট সিটে, আমি ক্যাপচার করছি জিনিসটা, বেশ ভালো লাগছে। আর হালকা গান চলছে, নুপু এখনও ঘুমোচ্ছে, অতসীও ঘুমিয়ে পড়েছে, কারণ অনেক তাড়াতাড়ি উঠেছে। অতসীর এত এক্সাইটমেন্ট হয় কোথাও যাওয়ার আগে যে ও মোটামুটি রাতে ঘুম হয় না। দেখতে দেখতে 5:30টার দিকে আমরা কোলাঘাট ঢুকছি, কোলাঘাটের ব্রিজ ক্রস করছি। এখানে ড্রাইভারকে বলেছি যে একটু দাঁড়াতে, তার কারণ আমাদের একটু চাটা খেতে হবে, খুব বোরিং লাগছে। যেহেতু দুজনেই ঘুমাচ্ছে, আমরা সেজন্য গান টান খুব একটা বাজাতে পারছি না। অবশেষে কোলাঘাটের কাছে একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ালো, কারণ এখানে গ্যাস নেবে ড্রাইভার। তো আমরা জাস্ট গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একটু হাঁটাচলা করছি, পাটাকে স্ট্রেচ করছি, কারণ আরও 1 ঘন্টার মতন রাস্তা বাকি আছে। এরপরে আমরা ঠিক করেছি যে একটা কাছাকাছি জায়গা থেকে ব্রেকফাস্ট করব। তো সেই ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করবে। আপাতত এখানে দেখছি পেট্রোল পাম্পে বেশ কিছু পাখি খাবার খাচ্ছে, এটাও বেশ ভালো লাগছে দেখতে। ব্রেকফাস্ট করার পরে আমরা আবার যাত্রা শুরু করেছি। এবার আমরা হাইওয়ে ছেড়ে আমরা গ্রামের ভেতরের যে রাস্তা আছে তার ভেতর দিয়ে যাচ্ছি। দেখছো যে রাস্তাটা খুব সরু হয়ে গেছে। রাস্তা কিন্তু 1 ঘন্টার রাস্তা আছে, বাট বাম্পারের জন্য একটু টাইম লেগে গেছে।
রাস্তায় বাম্পারগুলো তো বোঝা যায় না। স্টাইল করে দিন। এবার তোমাদের দেখাই অপূর্ব দৃশ্যটা, দেখেছো ল্যান্ডস্কেপটা একদম সুন্দর, পুরো একদম ধানের ক্ষেত, সবে ধান মানে বসানো হয়েছে, চারা গাছ বসানো হয়েছে, খুব সুন্দর লাগছে, একদম সবুজ চারদিকটা, দারুণ লাগছে। আর এই জায়গাটা খুব এনজয় করি আমি, যখন গ্রামের ভেতর দিয়ে বাস বা গাড়িটা ঢোকে তখন এই যে চারদিকের অপরূপ সৌন্দর্য, এটা খুব ভালো লাগে। আরও যখন একদম গ্রামের বাড়িতে পৌঁছে যাব তখন আরও মজা হবে, তার কারণ সেখানে আরও অনেক ধরনের বিউটিস আছে, যেগুলো তোমরা অনেক আগের ভিডিওগুলোতেও দেখে থাকতে পারো, কারণ আমি আগেও আরও একবার গ্রামের বাড়িতে গেছি আর ভিডিও তুলেছি। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। অবশেষে মোটামুটি 8:30টার দিকে আমরা বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে যাওয়ার পরেই চলে এলো আমার ফেভারিট ব্রেকফাস্ট, যেটা আমি সবসময়ই খাই আর অতসীর মাও সবসময়ই করে, লুচি আর হচ্ছে ঘুগনি। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তার কারণ খাওয়াতে কনসেন্ট্রেট করতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও অনেকগুলো নেক্সট ব্লগে, যেখানে আমি গ্রামের ব্যাপারগুলো তুলে ধরবো। আপাতত টাটা।